বাংলাদেশের স্মরণকালের সেরা সমাবেশ মার্চ ফর গাজা ফলহীন থাকবে না। জনগণ ও সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই সমাবেশ ভাবনা তৈরি করবে, যা ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারে। এমনটাই মনে করেন সাবেক 2 সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। জানাচ্ছেন অরণ্য গফুর। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত মার্চ ফর গাজাকে ধরা হচ্ছে দেশের ইতিহাসের সেরা গণজমায়েত, যেখানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অংশ নেয় ছেলে বুড়ো, নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। কিন্তু ইহুদিবাদের সমর্থক পাশ্চাত্য যখন এসব বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন গাজা থেকে দূরবর্তী ঢাকার এ সমাবেশের প্রভাব নিয়ে সন্দিহান কেউ কেউ। তবে বহুমুখী প্রভাব দেখছেন ইসলামী দলগুলোর নেতারা। ফলে এটা তো দুনিয়াবাসীর জন্য একটা মেসেজ, জাতিসংঘের জন্য, ওআইসির জন্য, নেতানিয়াহুর জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য, যে বাংলাদেশ সব নির্যাতনের বিরুদ্ধে, সব মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে, অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে, সমস্ত সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে যে বাংলাদেশ, এই মেসেজটা তো আমরা দুনিয়াতে দিতে পারলাম। হতে পারে সারা দুনিয়া যদি এভাবেই তার প্রতিক্রিয়াটা দেখায়, আন্তর্জাতিক সংস্থা সমূহের উপরে একটা ইতিবাচক প্রভাব কিন্তু তৈরি হতে পারে। এবং আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে কভার করেছে, যতটুকু খবর পাচ্ছি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্র শক্তিদেরকেও খানিকটা, একেবারেই যে কিছু হবে না, নির্লিপ্ত থাকবে তা নয়, নিশ্চয়ই তাদের মধ্যে একটা প্রভাব তৈরি করবে। এই জন্য বসে থেকে চুপ করে নির্লিপ্ত থাকাতে তো কোনো লাভ নেই, কারণ দুনিয়াব্যাপী এরকম কোটি কোটি মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে নিশ্চয়ই এর একটা আন্তর্জাতিক প্রভাব কিন্তু পড়বে ইসরায়েলের। যদি কেউ মনে করছেন এটা একটা যানজট সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তি তৈরি হয়েছে ইত্যাদি, কিন্তু আসলে আমাদের ইমানি পরীক্ষার একটা নজরানা দেখানো হয়েছে। বাংলাদেশের মানুষ চায় ইসরায়েল এটা এখনই বন্ধ করুক। স্প্রাইট, কোকাকোলা, ফান্টা, লাইফ বয়, হারপিক পর্যন্ত, বাথরুমের জিনিস পর্যন্ত প্রতিটা সেক্টরেই ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করছি। এই 18 কোটি মানুষেরই বাংলাদেশে কমপক্ষে 5 কোটি মানুষ যদি ইসরায়েলি পণ্য বর্জন করা শুরু করে, তাহলে তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা একেবারেই পঙ্গু হয়ে যাচ্ছে। এ সমাবেশ শুধু মুসলিম উম্মাহ হিসেবে নয়, মানুষ হিসেবেও অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়কে সমর্থন করার কিছুটা দায়মোচন বলে মনে করেন সাবেক 2 সংসদ সদস্য। আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করলাম, পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সে দেশগুলো যদি সোচ্চার হয়, তাহলে ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা থেকে লাঘব হতে পারে বলে আমরা বিশ্বাস করি। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে অদূর ভবিষ্যতে, টুডে টুমরো, অবশ্যই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে স্থান পাবে। তো বাংলাদেশ সরকারের উপরে এই সমাবেশটা বিরাট চাপ সৃষ্টি করেছে। আমার মনে হয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন বিভাগে যারা আছেন এবং ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করেন, এর একটা নৈতিক, একটা পলিটিক্যাল, একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সে সমস্ত কূটনীতিক পাড়ায় তারা তৈরি করার জন্য চেষ্টা করবেন। তাদের এটা এখন একটা নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ল। গাজায় গণহত্যা বন্ধ না হলে বিভিন্ন উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানায় ইসলামী দলগুলো। দায়িত্ববোধের জায়গা থেকে তারা সে দায়িত্ব পালন করবে, এটাই আমি আশা করি। অরণ্য গফুর, RTV, ঢাকা।